পার্কে ছবি তুলতে না পারায় ক্ষোভে স্ত্রীকে মারধর। ঈদের আনন্দ যখন সারা দেশে উৎসবের আমেজ ছড়িয়ে দিয়েছে, ঠিক তখনই মানিকগঞ্জে ঘটে গেল এক বীভৎস ঘটনা। যেখানে ঈদের দিনটি হওয়ার কথা ছিল ভালোবাসার আর আনন্দের, সেখানে এক গৃহবধূর কপালে জুটল অমানসিক লাঞ্ছনা। তুচ্ছ কারণে জনসম্মুখে নিজের স্ত্রীকে মারধর করে এক ব্যক্তি যে নিষ্ঠুরতার পরিচয় দিয়েছেন, তা দেখে স্তব্ধ হয়ে গেছেন প্রত্যক্ষদর্শীরা। দুই শিশু সন্তানের সামনেই নিজের স্ত্রীকে মাটিতে ফেলে এলো পাথাড়ি খুশি মারতে শুরু করেন এক ব্যক্তি। সন্তানদের কান্না কিংবা মানুষের বাধা, কোনো কিছুই সেই পাষণ্ড স্বামীকে থামাতে পারছিল না। স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই গৃহবধূ ঈদের দিন তার বাবার বাড়ি যাওয়ার বায়না ধরেছিল, কিন্তু স্বামী তাতে রাজি না হয়ে জোর করে তাকে একটি পার্কে ঘুরতে নিয়ে যান। সেখানে গিয়ে স্বামী সাহেব স্ত্রীকে তার ছবি তুলে দিতে বলেন, কিন্তু অভিমানী স্ত্রী ছবি তুলতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্বামী। সামান্য ছবি তোলা এবং বাবার বাড়ি যাওয়া নিয়ে তর্কের জের ধরে সবার সামনে শুরু হয় পৈশাচিক নির্যাতন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার মাঝেই ওই নারীকে বেধড়ক মারধর করা হয়। সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য ছিল যখন ওই দম্পতির দুই ছোট্ট মেয়ে তাদের মাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছিল। শিশুদের কান্নায় চারপাশের পরিবেশ ভারী হয়ে উঠলেও সেই ব্যক্তির তথাকথিত পুরুষত্ব যেন আরো হিংস্র হয়ে উঠেছিল। পরে উপস্থিত সাধারণ মানুষ এগিয়ে এসে ওই নারীকে উদ্ধার করেন। ঈদের মতো খুশির দিনে এমন কাপুরুষোচিত আচরণ দেখে সামাজিক মাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। সচেতন মহল প্রশ্ন তুলছেন, একজন মানুষকে জনসম্মুখে এভাবে পেটানোর সাহস এই সমাজ বা ব্যবস্থা কোথা থেকে দেয়? পারিবারিক কলহ যে কতটুকু বিভৎস হতে পারে, এই ঘটনা তার জলজ্যান্ত প্রমাণ। এই ঘটনা কেবল একটি মার ঘটনা নয়, এটি আমাদের পারিবারিক মূল্যবোধের চরম অবক্ষয়ের সংকেত। ছবি না তোলা কিংবা বাবার বাড়ি যাওয়ার মতো সামান্য বিষয় একজন নারীর ওপর শারীরিক শক্তি প্রয়োগ করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা এ ধরনের সহিংসতাকে পারিবারিক বিষয় বলে এড়িয়ে যান বা পরোক্ষভাবে সমর্থন দেন, তারাও এই অপরাধের সমান অংশীদার। মানিকগঞ্জের এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে আমাদের ঘরগুলো আজও অনেক নারীর জন্য নিরাপদ নয়। ঈদের আনন্দ সবার জন্য সমান হলেও কিছু মানুষের কাছে তা কেবল নিজের আধিপত্য জাহির করার সুযোগ। আমরা কি এমন একটি সমাজ চেয়েছিলাম যেখানে শিশুদের সামনে তাদের মাকে এভাবে লাঞ্ছিত হতে হবে? এই অপরাধের দৃষ্টান্তমূলক বিচার না হলে ভবিষ্যতে এমন আরও অনেক সামিয়া বা গৃহবধূ নিভৃতে বা প্রকাশ্যেই নির্যাতিত হতে থাকবেন। আল্লাহ হাফেজ।